আসসালামু আলাইকুম। স্পেশাল রান্না থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আটা দিয়ে কিভাবে নরম তুলতুলে পরোটা বানানো যায়। অনেকেই মনে করেন আটা দিয়ে পরোটা বানানো যায় না, সেজন্য আমি একটি পাত্রে 2 কাপ আটা নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল, তারপর দিয়ে দিলাম 3 চামচ বাটার দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। কিছুক্ষণ মাখানোর পর অল্প অল্প পরিমাণে পানি দিয়ে ডোটা তৈরি করব, না হয় ডোটা নরম হয়ে যাবে। এখন ডোটাকে মথে নেব। কিছুক্ষণ মথা হয়ে গেলে তারপরে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি পরোটাগুলো বানিয়ে নেব। অল্প অল্প কাই নিয়ে পরোটাগুলো বানিয়ে নেব। দেখেন ডোটা কত নরম হয়েছে। রুটিগুলো বেলার সময় বেলুনের সাথে ঘুরে। এরকম ভাবে একে একে সবগুলো পরোটা আমি বানিয়ে নেব। আর যখন ডোটা তৈরি করব তখন করার সময় সবাই চেষ্টা করবেন বাটার দেওয়ার জন্য। বাটার দিলে কি হয়, ডোটা নরম হয়, রুটিও নরম হয়, আর পরোটাটাও নরম হয়। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। এখন একটি প্যানে আমার পরোটা বানানো হয়ে গেলে একটি প্যানে 1 চামচ বাটার দিয়ে পরোটা ভেজে নেব। দেখেন পরোটাটা কত পাতলা হয়েছে, ফোলা ফোলা। এরকম করে সবগুলো পরোটা আমি ভেজে নেব। আর আমার হাতের এই পরোটা আমার পরিবারের সকলেই পছন্দ করে। দেখেন দেখতে কত সুন্দর নরম হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে